হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, ঘুমের থেকে উঠছি কিন্তু অনেকক্ষণ হয়েছে, মুখ টুক ধুয়ে লেছি। কিন্তু আজকে তো শিবের চতুর্দশী, তোমরা সবাই শিবের চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা যারা যারা শিবের চতুর্দশী করো অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানাবে। অনেকে তো কালকা করছে, যেহেতু কালকা লাগছে, অনেকে কালকা করছে পহরে পহরে। আমি যদি পহরে পহরে করি না, নিরামিষ খেয়ে পরের দিনটা মানে আজকে তো সারাদিন আছে লেগা আজকেই করুম, শিববাড়ির যাবো। এখন কিন্তু মানে স্নান করছি না, মানে আরও পরে যাবো, কারণ মা রান্না টান্না কইরা সেদিকে যাইবো, কারণ শিববাড়ির যাইলে অনেকটাই দেরি হয়ে যাবো গা। যদি অনেক ভিড় হয় লাইন, তোমরা তো এটা শেয়ার করবে এলে মাকে একবারে রান্না করে যাবো, কারণ মামা মামিও আইসে, তোমরা তো দেখছো। আর তারপর ইন্তিকা আইয়াসিরা শরীরটা আর বেশি ভালো লাগতো না, এর লেগা মানে মা রান্না করেই যাইবো। আর এর লেগা মানে আমি কই না, ঘুমাতে উঠছি যাতে। আর কিছু তো খাইছি না, খাইতাম না, 10টা কি পূজার দহন পর্যন্ত কিন্তু উপাস থাকতাম, জল খামো এতটুকুই খাম। আর এদিকে দেখো বাবুও রেডি হয়ে গেছে, হাঁপা নিয়ে যাবো, মানে বাবুর একটু কাজ আছে। আর এখানে মা আছে, বাকিটা জানি ফ্রিজের টিকা লইতে আছে। আর চলো বাইরে যাই সেটা দেখ। ফ্রেন্ডস দেখো, আমার বোন কিন্তু এখানে দাঁড়ায় রয়েছে, আর মামা মামি সবাই এখানে আছে, রৌদ্র ফয়তে আছে, তো সবাই মিললা, কারণ ঠান্ডা কিন্তু অনেকটাই। আমিও তখন রৌদ্রে আসিলাম, কারণ হচ্ছে এতটা পরিমাণ সকালে ঘুমের তো একটা ঠান্ডা লাগতেছে। আর কয়েকদিন যাবৎ কিন্তু ভালোই ঠান্ডা লাগে, ফাল্গুন মাসের কিন্তু আর বেশি দিন নেই, তবু যেমন ঠান্ডাটাই কমতে আসে না। আর কিছুদিন আগে কিন্তু ততটা পরিমাণ কিন্তু ঠান্ডা আসে না, মাঝে দিয়ে ঠান্ডাটা কমে গেছে, অক্ষণ কিন্তু আবার বেশ ঠান্ডা লাগে। আর শুনু দেখো এদিকে ঘুমের থেকে ওইটা বইয়া রয়েছে, আর এদিকে মাও রান্না বসায় দিছে। মা করতেছে রান্নাটা কইরা সেরা তারপরে কিন্তু মানে স্নান টান করে আমরা রেডি হয়ে সেরা শিব মন্দিরে যাবো, কারণ মামা মামি আছে, তারা তো ভাত খাইবো। আর আয়াসেরা মানে শিব মন্দির থেকে আয়াসেরা রান্না করতে বেশি একটা ভালো লাগতো না, আর কারণ হচ্ছে মন্দিরে তো অনেকটা ভিড় হইব, আইতেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবো। এর লেগে রান্নাটা কইরা সেরা যাইলে আর টেনশনও নাই, চাপ থাকতো না, যে একটু দেরি হইলেও অসুবিধা হইতো না, মানে তারা তো খাইতে পারবো। আর এদিকে দেখো আমার মামামও মাত্র ঘুমের থেকে উঠছে, আর বারবার তোমরা কইতাছি যে গুড মর্নিং বলো, আর আজকে মুড নেই। আর আজকে শুধু দেখো কি কিউটভাবে হাসতেছে, কিন্তু কিচ্ছু আর কইতাছে না, মানে কিচ্ছু কইতো না, একদমই মুড নেই। বাচ্চারা তো বুঝোই এনি টাইম, আর অনেক সময় কিন্তু খুব কথাও কও, মানে ওখানে আর কথা কইতো না। আর এবার কিন্তু শুনুও কিন্তু উপাস আছে, মানে শুনু এবার না কয়েক বছর ধরেই কিন্তু শুনু উপাস থাকে, শিব পূজা করে, কিচ্ছুই কিন্তু খায় না। আর এদিকে দেখো একদম স্নান কইরা রেডি হয়ে এসে তোমরা সামনে আবার আইসি, আর আমার বোনও এদিকে রেডি, মা তো রেডি হয়েছে দেখছো, মানে সবাই কিন্তু মোটামুটি রেডি হয়েছে। আর শুনু রেডি হয়েছে, শুধু মাতা স্নানটা বাকি আছে, সেম আমরা সবাই সেম। আর আমার মামামও দেখো রেডি হয়েছে, আর আমার মঙ্গলসূত্রটা লইয়া সেটা হাঁটতাছে। আর এদিকে দেখো আমার বোন কিন্তু আমার শাড়ির লগে যে ব্লাউজটা এটা পরছে, তোমরা অবশ্যই দেখে বুঝছো। আর দেখো এদিকে মানে আমি শাড়িটা পরছি, তো আমার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে সেটা জানাবে। আর আমি আমার শাড়িটার লগে পিঙ্ক একটা ব্লাউজ পরছি, আর আমার যে ব্লাউজটা এটা তো তোমরা কইছি আমার বোন পরছে, কারণ ব্লাউজটা আছে রেডিমেড, মানে এটার লগে রেডিমেড বানানো ব্লাউজ আছে, যেটা মানে হাতাটা আমার একদমই ভাল লাগে না, এর লেগে ঘটিয়াতা, এর লেগে আমার বোন কইতাছে ফরবো, ভাল লাগছে বলে ফরক। আর এদিকে দেখো আমি একটা মঙ্গলসূত্র দিয়ে লাইতেছি, কারণ আমার সিনটা কয়েকদিন আগে সিরা গেছিল, এটা ঠিক করতে দিছি। আর মঙ্গলসূত্র তো ঘরে পরি, তাই এটি একদমই দেওয়া হয় না, যদিও আমার কাছে মঙ্গলসূত্র দিতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু একদমই দেওয়া হয় না। আর এই লেগে আজকে ভাবতেছি খালি গলাও যেহেতু হাতটাও নাই, তাই মঙ্গলসূত্র মানে দিয়ে লাইছি। আর এমনিতেও আমি একদম সিম্পল গলা দিতে ভালো লাগে, কোনো সময় বিয়েও কোনো কিছু আমি গলার মধ্যে দেখবা কোনো সময় কিচ্ছু দিই না, আমার কাছে মানে গলার মধ্যে দিয়ে বেশি একটা কিছু দিয়ে রাখতাম, আমার কাছে কেটে জানি একদমই ভাল লাগে না। এদিকে দেখো শুনু কিন্তু একদমই রেডি, ড্রেস পরে রেডি হয়েছে, মাথা টাথা কিন্তু আশ্রাইছে না। আর এদিকে দুই বোনের কি ভালোবাসা। আর দেখো আমি মাথা আশ্রয় সেটা কিন্তু একদম পুরোই রেডি হয়ে গেছে, মানে আমরা সবাই কিন্তু তখন রেডি হয়েছে, আর আমরা ওখানে বাইরে যামুগা। আর এই শাড়িটা ফইটা আমার যা প্রবলেম হইতেছে, শাড়িটা কিন্তু একদমই হালকা ফইরা আরাম কমফোর্টেবল সব ঠিকঠাক আছে, কিন্তু শাড়িটা মানে একটু ফিসলা দিকটা, এটা মানে সেটভাবে থাকে না, একদম কুচিডিও কেমন জানি মানে কেমন হইয়া জায়গা, মানে কী কইতাম তোমরা বুঝাই পারতাছি না, মানে কেমন জানি উলট পালট হইয়া জায়গা একটু, মানে একদম যে সেটিংভাবে যে কুচি থাকে অন্যান্য সফট শাড়ি পরলে এমন হইতাছে না। আর এদিকে দেখো আমি এসে দেখতাছি মা কী করে, মা দেখো একটা প্যাকেটের মধ্যে মানে বেল বেল পাতা এটি সব ঢুকাই লাইতেছে, আর এদিকে দুধের মধ্যে ঘি মধু দিয়া লাইছে। আর পূজা মানে থালাটাও কিন্তু একদমই রেডি, আমার বোন স্নান করে পূজা দিয়ে পূজা থালাটা কিন্তু রেডি করে লাইছে। আর এদিকে মা একটু ঘুষাই লাইতেছে, আর দুধের মধ্যে ঘিটি দিয়া লাইতেছে, কারণ হচ্ছে মানে আমি কিন্তু একবার মারে কইছিলাম যে ঘি মধুরি একটু আলাদা করে লইতো, কিন্তু এখানে যে পরিমাণ ভিড় হয় আমি তো জানি, তবু মারে একবার কইছিলাম যদি দেওয়া যায়, মা কইতেছে না না এত ভিড় মানে এত আলাদাভাবে করে লইয়া দেওয়া যেত না, কারণ তারা খুব তাড়াতাড়ি করা
লেগে কয় আর এতটা ঠেলাঠেলিও তোমরা তো দেখবা ওই এর লেগে মানে এক লগে মিলাই লইলেছে যেহেতু তাড়াতাড়ি দিয়া লাগান যা। আর যেহেতু এদিকে দেখো আমি ঠাকুর ঘরে অক্ষরে মাত্র আইছি, স্নান করে কিন্তু আইসি না, এর লেগে একটু প্রণামও করে লেছি। প্রণাম করে আসলে আমি থাল লয়ে কিন্তু মানে বাইরে যেতেছে আর এদিক দিয়ে মানে আমরা প্যাকেটের মধ্যে সব কিছু লয়ে লেতেছি, কারণ আমরা বাড়িতে এই তো শিব মন্দিরটা একটু দূর আছে, মানে হাতে করে এটি লইয়া যাওয়া সম্ভব না। এর লেগে মানে একটা প্যাকেটে লয়ে যেতে যাতে সুবিধা এর লেগে মানে প্যাকেটে করে লয়ে লাইছে। আর শুনু দেখো বাইরে এসে শুনুর একটু মুখটা কালা, কারণ শুনু বকা খাইছে এর লেগে। আর আমার মাম্মাম দেখো কত সুন্দর করে সাজছে, হেয়ার ব্যান্ড ব্যাগ দি লইয়া টইয়া খুব সুন্দর করে সাজছে, কিন্তু এটা বেশিক্ষণ আর থাকতো না, কিছুক্ষণের লাগবে মানে বাড়ির যতক্ষণ বাইরে সাজুগুজু করবো এতক্ষণে ব্যাগ ট্যাগ লই একদম টিপটপ সাজগুজ। আর খুব খুশি মানে ঠাকুর বাড়ির যাইবো, খুব খুশি। এটি আবার বুঝে, কিন্তু কতক্ষণ পরে এটি সব খুললা তার মার কাছে দিয়া লাইব, এটি মা আমি বা তার মা লইব, মানে আমরা তিনজনে এটি তার ব্যাগ ট্যাগ বহন করন লাগবো। আর এখানে দেখো মানে মামির লগে আমি ওখানে কথা কইতেছি, মানে আমরা ঠাকুর বাড়ি থেকে আসার সময় আমরা জেঠুর বাড়িতে যাবো, কারণ বৌদি মানে কাল রাত্রি তারা পূজা করে লেছে, শিব পূজা করে লেছে, আজকে পারনা করবো, ঠাকুরের কাছে ভোগ লাগাইব। তো আমরা নিমন্ত্রণ করছে প্রসাদ লওয়ার লেগে। এলে শিব মন্দির থেকে কিন্তু আমরা বাড়িতে যেতাম না, ডাইরেক্ট কিন্তু মানে জেঠু তারা বাড়ির যাবো। তো এই কথাটাই মানে মামিরে কইতাছি যে আমরা আর বাড়ি যেতাম না, তোমারে ফোন করুম, তুমি মানে আইও, তাহলে একসাথে মানে জেঠু তারা বাড়ির যামুগা। আর জেঠু তারা বাড়ি কিন্তু আমরা একদম বাড়ির কাছেই। আর দেখো আমরা বাড়ির থেকে বাইরে এসে কিন্তু একটা শর্টকাট রাস্তা দিয়ে যাইতেছি, আমরা কিন্তু মেন রোড দিয়ে যাইতেছি না, কারণ মেন রোড দিয়ে যাইলে কিন্তু অনেকটাই লেট হইব যাইতে। আমরা বাড়ির থেকে শিব মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে আছে, মানে মেন রোড দিয়ে যাইলে অনেকটাই মানে দেরি হয়। আর যদি আমরা মানে গ্রামের শর্টকাট রাস্তা দিয়ে যাই তাহলে কিন্তু মানে অনেকটাই তাড়াতাড়ি যাওয়া যায়। আর আজকে যে রৌদ্র, মেন রোড দিয়ে সেই রৌদ্রে আইতে হইব, এই লেগে দেখো এদিক দিয়ে কিন্তু শর্টকাটভাবে আয়ার নিচে দেখো অনেকগুলা বাড়ি। আর এটা কিন্তু পুরা টিলার উপরে কিন্তু রাস্তা, যতটা কিন্তু বোঝা যাইতেছে না, কিন্তু টিলাটা কিন্তু অনেকটাই উপরে। আর আমরা কিন্তু একদম ভয়ে ভয়েই কিন্তু উঠছি, মানে পড়লে একদম শেষ। আর দেখো মেন রোডে এসে একদম পা রাখতাম পারতাছি না, এতটা পরিমাণ গরম হয়ে রয়েছে। আর মানে রৌদ্র তো আছে, রৌদ্রটা তো একদমই ভালো লাগতেছে না। এর থেকে কিন্তু সোজা যায় এই কিন্তু শিব মন্দিরটা, মানে আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা শিব মন্দিরে কিন্তু যামুগা। আর এদিকে দেখো শুনুই কিন্তু আজকের মানে পুরো ভিডিওটা কইরা দিতেছে, শুধু মাঝে মধ্যেই কিন্তু আমি করছি। আর দেখো ফাইনালি কিন্তু আমরা শিব মন্দির আইও পড়ছি। আর এই শিব মন্দিরটার কিন্তু আরেকটা নাম আছে, মানে আমরা শুরুর থেকেই নামটাও কই, এটা হচ্ছে দরগা। দরগা কেড়ে এটা তোমরা একটু পরে কইতাছি। আর দেখো সাজানোটা এত সুন্দর হইছে, আর অনেকেরই কিন্তু জল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকে জল ঢাইলা লাইছে। আর দেখো লাইনটা কি, আর অখন যে আমরা লাস্টে লাইন দিমু, কিন্তু এই লাইনে আমরা জল ঢালতে পারি না, কারণ একটু পরে ঠাকুরের পূজায় বইব, তো এই লাইনটা ভেঙ্গা জায়গা মানে লাইন করে না, এরপর আমরা সামনে যাই সেটা বইয়া ঠাকুরের যে পূজাটা দেখি, তারপর আবার মানে জল দেওয়া শুরু হয়ে যাবো, তারপর যে সেটা আমরা জল দেবো। আর এদিকে দেখো মানে অন্য ভোগের লেগে যে ভোগের থালা বিক্রি করা হয় এখানে রান্না হইতাছে, আর খিচুড়ি রান্না হইতাছে, কারণ পূজার পরে অঞ্জলির পরে যায় সেটা সবাইরই কিন্তু যে মানে যারা যারা থাকবো খিচুড়ি প্রসাদ খাইবো, যদি আমরা থাকতাম না, কারণ খিচুড়ি প্রসাদটা 2টার পরে খাওয়াইবো। আর আমরা কিন্তু পূজা প্রায় 12:30-1টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তো 1 ঘন্টার মতন আর আমরা মন্দিরে বইছি না। মানে আর আমার বোনের মেয়ে ওই একটু দুষ্টামি করতেছে, এর লেগে আমরা কিন্তু আয়া পড়ছি, মানে বদিতার বাড়িতে তোমরা আগেই কইছি প্রসাদ খামো। আর দেখো লাইন কিন্তু ওখানে আর নাই, আমরা বইয়া রইছি এখানে, কারণ ওখানে ঠাকুরে কিন্তু পূজা বইবে। আর এইটা দেখো এই লেগেই কইতেছি এখানে কিন্তু এটা কবর, এটার লেগে কিন্তু তোমরা কইতাছি যে এটার আরেকটা নাম কিন্তু দরগা। এটা কিন্তু কবরটা কিন্তু মানে মুসলমানের কবরটা কিন্তু, তোমরা তো সবাই জানো কবর মুসলমানেরই হয়, এই কবরটা কিন্তু আগেরই আসিল। আর এই যে শিবের মানে শিব মন্দিরের যে শিবলিঙ্গটা, এটা কিন্তু মানে ঠাকুর তো সবসময় জাগ্রত থাকে, তবু মানে কইতাছি যে এই শিবলিঙ্গটা এটা কিন্তু নিজে নিজে, এখানে একটা বট গাছ আছে, এই শিবলিঙ্গটা কিন্তু মানে নিজে নিজে উঠছে। তারপরে যায় সেটা ওই তোমরা বট গাছটা দেখো, শিকড়টি কিন্তু দেখা যাইতেছে, মানে সাজানোর লেগে ততটা মানে বোঝা যাইতেছে না, এটা কিন্তু একদম বট গাছটা কিন্তু এই মন্দিরটার ভিতরে কিন্তু বট গাছটা। এরপরে শিব মন্দিরটা কিন্তু স্থাপিত হয়েছে। দেখো আমরা মানে মানুষরা ভেদাভেদ করি, কিন্তু ঠাকুরের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কবর থাকা সত্ত্বেও কিন্তু শিবলিঙ্গটা উঠছে। আর এখানে দেখো কালী মা ওর ঠাকুরও আছে, তো এই ঠাকুরই কোনো কিছুর ভেদাভেদ করে না, আর আমরা মানুষ হয়ে ভেদাভেদ করার কি, ঠিক আছে না। দেখো এখানে কিন্তু এই দরগা যে কবর মুসলমানের যে কবরটা, এটারও কিন্তু আমরা পূজা করি, যদিও আজকে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো যাইতো না, যেহেতু এখানে পুজো হইতে আছে এর লেগায়। আর অন্য সময় যদি আমরা আই এখানেও কিন্তু ধূপকাঠি মোমবাতি দিয়ে কিন্তু পূজা করি। আর এদিকে দেখো
ফাইনালি লাইন টেন শেষ, পূজা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা আয়া বসি জল ঢালতাম। আর এখানে দেখো শুনু কিন্তু একদম সাইডে দাঁড়িয়ে আসলে ভিডিওটা কইরা দিতেছে। আর দেখো এতটাই ভিড় মানে আর খুব তাড়াতাড়ি করতে কইতাছে, এর লেগা কিন্তু মানে খুব তাড়াতাড়ি করে আসে। দেখো পূজাটাও আমি আর আমার বোন কিন্তু দেয়া লাইছে। অক্ষণে কিন্তু মা আর শুনুয়ে কিন্তু মানে ঠাকুরের শিব ঠাকুরের জল ঢালতেছে, মানে পূজাটা করতেছে। আর শুনু কিন্তু প্রায় 2-3 বছর ধরে মানে শুরু থাকতে থেকে উপাস থাকছে, মানে যেদিন থেকে বুঝে মিনিমাম 5 বছর বা 6 বছর বয়সের থেকে কিন্তু শিব পূজা করে। আর এদিকে দেখো এই পূজা শেষ করে কিন্তু আমরা বসি কালীমার মানে মন্দির তো একসাথে, কালীমার কাছে আয়াসেরা প্রণাম করে এখানেও কিন্তু আমরা ধূপকাঠি মোমবাতিটা জ্বালাই দিছি। এরপরে যাই এখানেও কিন্তু আমরা মানে ফুল বেলপাতা যে আনছি এটি কিন্তু মার চরণও কিন্তু দিছি, দিয়ে আসে। তারপর আমরা মানে এখানে চন্দ্রমিত্র দিতে আছে, চন্দ্রমিত্র আবার প্রসাদও কিন্তু দিছে, যেহেতু পূজা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু চন্দ্রমিত্র লয়ে আসে না, তারপর প্রসাদ খাই কিন্তু আমরা মানে আজকের পূজাটা কিন্তু মানে শেষ হয়েছে আমরা মানে। আর অনেকে অনেকভাবে নিয়ম করে, আমি এত নিয়মের কাছে দাঁড়ায় নাই, কারণ আমি ঠাকুরকে ভক্তি ভালোবাসা দিয়ে যতটুকু পারি মানে অতটুকুই করার চেষ্টা করি। কারণ হচ্ছে অনেকে তো মানে আজকেও কিন্তু মানে নিরামিষ খাইবো বা উপাস থাকবো, এমন অনেক বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ভাবে কিন্তু করে। আমি কিন্তু তেমনভাবে কোনো বছরেই করি না, আগের দিন নিরামিষ খাই, পরের দিন জল ঢালা মানে জল ঢালা পর্যন্তই মানে উপাস থাকি। কোনো উপাস টুপাস থেকে কোনো পূজা করি না, কারণ উপাস থাকাটা আমার দ্বারা একদমই অসম্ভব, কিছু শারীরিক সমস্যার কারণে একদমই উপাস থাকতাম পারি না। আর এদিকে দেখো মন্দির থেকে বাইরিয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিতেছি। আর মন্দিরটা তো পুরোটাই বাঁশ দিয়া মানে ঘেরাও দেওয়া, এর লেগা মানে মন্দিরে আগে আমরা প্রসাদ টসাদ লয়ে আসি, এরা পূজা কমপ্লিট করে প্রসাদ লইয়া তারপর কিন্তু ধূপকাঠি মোমবাতিটি জ্বালাই দিতেছি। সবাই এভাবেই করতেছে, লেগে আমরাও এইভাবে করতেছি। তারপর কিন্তু কিছুক্ষণ বই আসে এরা আয়া পড়ব। আর আমরা তো মানে খিচুড়ি প্রসাদ খাইতাম না, কারণ খিচুড়ি প্রসাদ দিতে আরও অনেকটাই কিন্তু দেরি হইব, প্রায় 2টার পরে দিব। আর আমরা প্রায় 12:30 1টার মধ্যে কিন্তু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন কিন্তু আমরা জেঠুতারা বাড়িতে আয়া পড়ছি। আর বাড়িতে কিন্তু জেডি নাই, বদ্দা তারা নাই, বৌদি নাই, কেউই কিন্তু নাই, শুধু শুধু বৌদি আছে। আর এই বৌদি ভোগ লাগাইছে। আর ওখানে দেখো আমরা ঘরের মধ্যে একদম মানে গোল করে বইয়ে গেছি প্রসাদ খাওয়ার লেগে। আর অনেকেই কিন্তু আইসিল প্রসাদ খাইয়া গেছে গা। আর এখন আমরা আইসি যেহেতু রাস্তা দিয়ে হাইটতেছি, প্রচণ্ড গরম লাগতেছে। আর দেখো এখানে বইয়া গেছে, আর বৌদিও প্রসাদ দেওয়া লাইতেছে। আর প্রসাদের মধ্যে খিচুড়ি ভোগ লাগাইছে, খিচুড়ি ভাজা আসিল আর আসিল পায়েস। তাহলে ওখানে প্রসাদটা খাইয়ালাই। আর প্রসাদটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, যদিও প্রসাদ সবসময় ভালোই হয় খাইতে। আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবে। আর যারা যারা আমার পেজটা এখনও ফলো করছো না, প্লিজ ফলো করে দাও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে। তাহলে আজকের মতন টাটা।